আজ সকালে উঠে এখনো গুড মর্নিং হয়নি, কিন্তু পাগলির কারখানা শুরু হয়ে গেছে। হ্যাঁ। ওকে চুড়ির বাক্স সব কিনে দেওয়া হয়, কিন্তু মেন বিষয়টা হচ্ছে এখন অবধি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। এখন সবে দাঁতটা মাজা হয়েছে, দিয়ে এখন ট্রাই কালারের চুড়ি। ও এই তো একদম घर में ईश्वर है कितना आनंद है कितना आनंद है कितना आनंद है इस घर में ईश्वर है कितना आनंद है কি বলবো, কন্টেন্ট ক্রিয়েট করছি এখন। যদি একদম এই সময়ের কথা বলি, আমার এই দিনটাকে নিয়ে কন্টেন্ট আলাদা করে বানাতে ইচ্ছে করে না, সত্যি কথা বলতে। ভালো লাগে, যেমন দেখলে সকালবেলা ট্রাই কালারের চুড়ি পরেছিলাম, ভালো লাগে, উদযাপন করতে ভালো লাগে, শোকেস করতে ভালো লাগে। এই দেখো, সাত সকালে উঠে এখনো গুড মর্নিং হয়নি, কিন্তু পাগলির কারখানা শুরু হয়ে গেছে। হ্যাঁ। ওকে চুড়ির বাক্স সব কিনে দেওয়া হয়, কিন্তু মেন বিষয়টা হচ্ছে এখন অবধি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। এখন সবে দাঁতটা মাজা হয়েছে, দিয়ে এখন ট্রাই কালারের চুড়ি। ও এই তো একদম এটা ন্যাশনাল ফ্ল্যাগের কালার। এটা কি? হ্যাঁ, ন্যাশনাল ফ্ল্যাগের ব্যাস হয়ে গেছে। তোমাকে দিলাম এটা, দাঁড়া লজেন্স যাও সামনে যাও। কে ওটা? কি বাইরের লোক নাকি? হ্যাঁ, লজেন্স নাও। এই লজেন্স খেতে হয় একটা, তোমার একটা, মামার একটা। ইয়ে, আচ্ছা, আর এটা পড়বি না? ভালো, ঠিক আছে। ইয়ে, তোমার মতন চুরি কালার। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, জয় হিন্দ। বলো। হ্যাঁ, এটাও নাও। হ্যাঁ, কত দিয়েছে। চলো সব ঘরে সাজিয়ে রাখবো, কি সুন্দর লাগবে। আমার ছাদে ওই দেখ।
ছোট পিসমণি এসছে আজকে অনুপকে দেখতে। ছোটটা গেছে। এই দেখো আরেকজন শুরু করেছে বাদরামো। আমি ওকে জিজ্ঞাসা করবো, বাবা আজকে স্কুলে যায়নি। আর যথারীতি আমার জন্য পুজোর আমি যখন নামলাম চুড়িদারের পিস, আদরের জামা সব চলে এসছে। রুম্পা স্কুলে গিয়ে, হ্যাঁ তখন রুম্পা ফিরলো, মেয়েদের বয়স তখন ও জানে না। বাড়ি গিয়ে অনুপের জন্য বানালাম আবার চিকেন, একদম পাতলা করে, পেঁয়াজ ছাড়া, লেমন পেপার চিকেন। আমার শরীর খারাপের কথা শুনে আমার প্রাক্তন স্টুডেন্ট, আমার টিচার, মানে যার কাছ থেকে অনুপ্রেরণায় অঙ্ক শেখা, এরকম করে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই এসেছে দেখতে, কথা বলতে এবং অনেক আশ্বাসবাণী এবং পাশে থাকার অনেক কিছু। আজকে সুদূর চাপড়া থেকে আমার স্কুলের প্রিয় মানুষগুলো আজ আমার বাড়িতে এসেছেন আমাকে চোখে দেখার জন্য আমি কেমন আছি। আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় রেভারেন্ড নীলাঞ্জন বিশ্বাস মহাশয় এবং তার স্ত্রী এসেছেন, প্রভাত স্যার এবং তার স্ত্রী, এবং আমার ছোট্ট প্রিয় ভাই যে স্কুলে বন্ধুর মতো সোহেবুল স্যার এবং বিশরৎবাবু। সত্যি আজকের সন্ধেটা একটা অন্যরকম মাত্রা এনে দিয়েছিল স্যারদের অনেক আশ্বাসবাণী এবং তাদের প্রার্থনার মধ্যে দিয়ে। সেই সুযোগ করে দিলে এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আর অনুপম যে অসুস্থ হয়েছিল, আমরা তার জন্যে তোমার কাছে বন্ধন করেছিলাম, প্রার্থনা করেছিলাম প্রভু যে তাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিও। তুমি আমাদের প্রার্থনা শুনেছ, তুমি কারণ তুমি জীবন্ত ঈশ্বর, তাই তুমি ভক্তদের প্রার্থনা গ্রাহ্য করে প্রভু তাকে সুস্থতার পথে এনে দিয়েছ। আমরা দেখে খুবই খুশি, আনন্দিত। তুমি তার পরিবারের মধ্যে তাকে এনে দিয়েছ প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। সকল গুরু সুচি ও পবিত্র প্রার্থনা যিশু নামে চাই। আমি আগে ভালোবাসার ঈশ্বর, তোমার কাছে আমরা সমর্পণ করেছিলাম আমাদের প্রিয় ভ্রাতা অনুপমকে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে তুমি সেই অপারেশন থিয়েটারে তোমার মনোনীত সন্তানদের দ্বারা তুমি চিকিৎসা ব্যবস্থা করবে এবং তাকে সুস্থ করেছ। তার এখনো ক্ষতস্থান আছে, তাকে তুমি স্পর্শ করো, তুমি দয়া করো যে তাড়াতাড়ি সে সুস্থ হয়ে তুমি তাকে যে মানুষ করার কাজ দিয়েছ সেই কাজে যেন নিয়োগ করতে পারে। তার যে সাথী দিয়েছ অর্পিতাকে, তুমি তাকে আশীর্বাদ করো, তাকেও আরও মনোবল দাও সুন্দরভাবে যেন সে এই পরিবারকে পরিচালনা করতে পারে। তাদের ছোট্ট একটি সন্তান আছে, তাকেও তোমার আশিসে ভরিয়ে দাও। এই পরিবারে যে বৃদ্ধ বাবা মা আছে তাদেরকেও তোমার হত্যাকারী চিন্তায় ঘিরে রেখো। অর্পিতার তারও যে বাপের বাড়ি যারা আছেন তাদেরকেও রাখলাম, এবং উপস্থিত এখানে আমরা যতজন আছি প্রত্যেককে তোমার কাছে রাখলাম। আর কিছু বলার নেই। সারাদিন আজ যা যা হলো সব তো তোমাদের সামনে দেখালাম। এখন মানে মুহূর্তগুলো শুধু উপলব্ধি, নতুন করে বলার মানে বলে বোঝানোর মতো কিছু নেই। কিছু জিনিস থাকে না বলে বোঝাতে হয়, আর কিছু জিনিস থাকে যে না বললেও বোঝা যায়। মুহূর্তগুলো এখন সেরকম হয়ে দাঁড়িয়েছে। এত ভালোবাসা, মানে এর আমরাও প্রাপ্য, এটাই শুধু মনে হচ্ছে। যাই হোক, স্যাররা শুধু যে এসেছেন আমাদের জন্য
ভালোবাসা নিয়ে এসছেন, প্রাণ ভরা আশীর্বাদ, ঈশ্বরের কাছে প্রার্থনা নিয়ে এসছেন তাই নয়, এত ফল, এত ড্রাই ফ্রুটস, এত কিছু নিয়ে এসছে। মানে অনুপ তো একটু আগে বলছিল আমার মধ্যে 3-4 মাস ধরে ওই ফল নিয়ে বসে থাকবো, তারপর আর আমার ফলের প্রতি নেশা সব চলে যাবে। তাই তো অনুপ? যাই হোক, আজকের 15th আগস্ট আলাদা করে আর সেলিব্রেশন সেরকমভাবে করা হলো না। সত্যি বলতে আমরা এখন বসে আর সেদিনকার যন্ত্রণা কি বুঝি, এখন শুধু আমরা ভোগ করছি, উপভোগ করছি বলা ভালো। তার সূচনা, তার জন্য যা কিছু, তা বহু বছর আগে সেই সব মানুষগুলো করে চলে গেছেন, যার ফল আমরা এখন নিয়ে কি বলবো, কন্টেন্ট ক্রিয়েট করছি। এখন যদি একদম এই সময়ের কথা বলি, আমার এই দিনটাকে নিয়ে কন্টেন্ট আলাদা করে বানাতে ইচ্ছে করে না, সত্যি কথা বলতে। ভালো লাগে, যেমন দেখলে সকালবেলা ট্রাই কালারের চুড়ি পরেছিলাম, ভালো লাগে, উদযাপন করতে ভালো লাগে, শোকেস করতে ভালো লাগে। যাই হোক, তো আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার কালকে ব্লগে। অনেক কিছু আছে সামনে, দেখতেই পাবো। সাথে থেকো, ভালো থেকো, লাভ ইউ অল।